পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে বলেই এই দিন কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জেলা টাঙ্গাইল স্টেডিয়ামের সমাবেশস্থলে পৌঁছে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের মাঝে কার্ড বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় 11টি উপজেলায় প্রায় 22,000 কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী 5 বছর দেশের 2,75,00,000 কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত। সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করবে। দুপুরে টেকনাফ কলেজ স্কুল মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল 10টায় স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালি মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা, রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জোর করেই অনেকে নববর্ষের উৎসবকে মুখোশ পরাতে চায়, কিন্তু এই উৎসবের মধ্য দিয়ে নিহিত আছে বাঙালির সংস্কৃতি। দুপুরে নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলা নববর্ষের ইতিহাস খুঁজলেই আমরা দেখি, মোগলরা যখন তা শুরু করেছেন তখন সংখ্যাটা গ্রহণ করেছেন হিজরি সাল থেকে, আবার অনুসরণ করেছেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং সারবস্তু হিসাবে গ্রহণ করেছেন কৃষকের ফসল উৎপাদন এবং তাদের সমস্ত হালখাতার সংস্কৃতি। ফলে এর মধ্যেই কিন্তু নিহিত আমাদের বাংলাদেশি সংস্কৃতি। নতুন আশা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশজুড়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষকে। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন প্রেস ক্লাবের সামনে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 185 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় 1,105 শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে 485 জনই ঢাকা বিভাগের। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 176 জন, যার মধ্যে 57 জনই ঢাকা বিভাগের। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক সেক্রেটারি ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে চলমান সংকট বিশ্ববাজারে তেলের দাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সেমার ফর ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে রাইট একথা বলেন। আগামী নববর্ষে দেশের সকল জেলায় দেশীয় গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে এই আয়োজন করা হবে। বাংলা নববর্ষের মাধ্যমে সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে বলেও বিশ্বাস করেন তিনি। দুপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ, আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করব।